الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال الله تعالى فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم আজকের মাদ্রাসা কেন্দ্রিক জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন। আমি একজনাকেও বলবো না যে আপনি বসুন, সরে আসুন, জায়গা পূরণ করুন, দাঁড়িয়ে থাকবেন না, এসব কিছুই আমার বলার প্রয়োজন মনে করছি না। কারণ এইসব কথা বলার মতো টাইম আর এখন নেই, এখন 12টা বাজে। এসব কথা বলা মানে আমার আমল নামাতে পাপ জড়ো করা। রাত 12টার পরে আমি কাউকে বসতেও বলবো না। আপনি চলে যেতে পারেন, বসতেও পারেন, ওটা আপনার ব্যাপার। আমি গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে খুব অল্প সময়ে, খুবই অল্প সময় কিছু কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদের একটি কথা জেনে রাখলে খুব ভালো হবে, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, কবিতা, উপন্যাস, আবৃত্তি যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো আর কথা হতে পারে না। ওই জন্য আমি কোরআন থেকেই কিছু কথা আলোচনা করছি, কোনো রকমের ভূমিকা ছাড়াই। পবিত্র আল কোরআনে যতগুলি সূরা আছে, প্রতিটি সূরার নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যেমন সূরা ফিল, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। যেমন সূরা আন-নাহল, সূরা আন-নামল, সূরা হাদিদ, সূরা বাকারা। বাকারা মানে গরু। তো এই সমস্ত নামকরণের পিছনে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আরব
এই সূরাটির নামকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট কি আপনারা জানেন যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। যেমন আরবিতে বলা হয় যে মোরগের ফুল হয় মাথাতে, হয় না? তো ওর ফুলটা কি নিচের দিকে হয় না মোরগের দেগের সব থেকে উপরে হয়? সব থেকে উপরে হয়। ওই জন্য এইটাকে বলা হয় উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের মোরগের ফুল। আরাফ শব্দের অর্থ উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র আল কোরআনে জান্নাতের কথা বর্ণনা করেছেন, জাহান্নামের কথা বর্ণনা করেছেন, ঠিক তেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে অবস্থিত উচ্চ স্থান আরাফ, এই আরাফবাসীদের ব্যাপারে অত্র সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই কথা বলছো কেন? একটু বুদ্ধি রেখে কাজ করো, বুদ্ধি রেখে, পাগল হয়ে যাও না। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল আরাফ বলে একটি জায়গা, ওই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। এই কারণে নামকরণ করা হয়েছে আরাফ। এটা প্রথমে বলে দিলাম। দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে এই, পবিত্র আল কোরআন তেলাওয়াত করার অনেক পদ্ধতি আছে। দেখুন, আমি যদি গতানুগতিক ভাবে বক্তব্য দিই, গতানুগতিক বক্তব্য 2 ঘন্টা 3 ঘন্টা যেভাবে বক্তব্য দিই, আমি ওই মুহূর্তে এইভাবে বক্তব্য দিতে চাইছি না। আমি চাইছি এখন রাত অনেক হয়েছে, আপনি 2-1টা কথা শিখে বাড়ি যান আর আমল করবেন, কাজ হবে। কারণ আপনার এখন মাদ্রাসায় পড়ার টাইম নেই, আছে? ভর্তি হওয়ার টাইম আছে? টাইম নেই। অথচ দিনের শিক্ষা অর্জন করা কি সুন্নত না ফরজ? ফরজ। তো অন্তত 365 দিন অন্য যা করেন, একদিন অন্তত 2-4টে কথা শেখেন, কাজ হবে। পবিত্র আল কোরআন যারা পড়তে জানেন, আপনারা তেলাওয়াতের কয়েকটি নিয়ম এবং পদ্ধতি জেনে যান। কোন সূরা যখন প্রথম থেকে তেলাওয়াত করতে হয়, কোন সূরা প্রথম থেকে, আচ্ছা যারা কোরআন মাজিদ পড়তে জানেন আপনারা বলুন কি বলে শুরু করতে হয়, বলুন। ইয়েস, ঠিক বলেছেন। পবিত্র আল কোরআন কোন সূরা প্রথম থেকে শুরু করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়তে হয়। এইবার ধরে নেন আমি কোন একটা সূরার মাঝখান থেকে তেলাওয়াত করব, মাঝখান থেকে। আচ্ছা এই ক্ষেত্রে শুধু আউযু বিল্লাহ, ঠিক বলেছেন উনি। এবার আর একটা মজার ব্যাপার বলি। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে সূরা ফুরকানের ভিতরে বলছেন, ফাইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের কুমন্ত্রণা, তার অসওয়াসা, তার বদমাইশি, এইটা থেকে আমার নিকটে আশ্রয় প্রার্থনা করবে, তারপর কোরআন তেলাওয়াত করবে। এখানে একটা মজার কথা বলি। আচ্ছা বলুন, পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? কারা বলছেন? সালাত। তারপরে যে কোনো একটা বলুন। সিয়াম, ঠিক বলেছেন। তারপরে আর একটা বলুন, যে কোনো একটা। হজ, হ্যাঁ, এগুলো দামি দামি ইবাদত, তাই না? আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আপনি বললেন সালাত, তাই তো? এবার বলছি সালাত কি দিয়ে শুরু করে? কি? আল্লাহু আকবার। প্রথমে আল্লাহু আকবার না? আল্লাহু আকবার। আচ্ছা, জীবনে কোনোদিন দেখেছেন যে কেউ বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার? বলে না। আচ্ছা, আপনি যখন রোজা করেন
বা সিয়াম যখন পালন করেন। আচ্ছা, সাহারি খেতে হয়, সাহারি খাওয়ার কেউ আগে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কই গো খাদিজার মা ভাত দাও, কেউ বলে? বলে না। আচ্ছা, ওযু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কে আউযুবিল্লাহ বলে করে না? তার মানে পৃথিবীতে একটি আমল নেই, একটি ইবাদত নেই যে ইবাদতটা করার আগে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হয়। একটি ইবাদত নেই। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নামাজ যদি পড়েন শয়তানের রাগ হয় না, আপনি যদি 12 মাস রোজা রাখেন শয়তানের রাগ হয় না। কি বলছি বুঝতে পারছেন? শয়তান বান্দার একটি আমলে সব থেকে বেশি রেগে যায়, তার নাম কি? কোরআন তেলাওয়াত করলে। আর দুই নম্বর আরেকটি কাজ করলে শয়তান রেগে যায়, সেটা কি জানা আছে না? মুয়াজ্জিনের আজান দিলে মসজিদে শয়তান মারাত্মক রাগ করে। শুধু রাগ করে না, আজানের শব্দ শোনার পরে শয়তান পালাতে শুরু করে। কতদূর যায়? যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের গলার কণ্ঠ সে শুনতে পায়। আচ্ছা, কেন পালায় কেন? এটা জানা আছে? জানা নেই। আচ্ছা বলুন তো, শয়তান হলো কেন? বলুন, জানা আছে? আল্লাহ তাআলা উসজুদ লি আদম, আল্লাহ তাআলা বলছেন তুমি আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করে দিল। এখন মিস্টার ইবলিস তখন বলছে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমার কাজ উপরের দিকে ওটা, মাটির কাজ নিচের দিকে যাবো, আমিও সিজদা করবো কেন? অসম্ভব ব্যাপার, করব না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ যখন অস্বীকার করলো সিজদা করার, তখনও কি হয়ে গেল? অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তাই তো? তার মানে শয়তান হলো কেন? সিজদা না করার কারণে, তাই তো? মুয়াজ্জিন আজান দিলে শয়তান পালায় কেন? এই কারণে পালায়, হায় রে মানুষ, আমি একটা সিজদা না দেওয়ার কারণে আজকে শয়তান হলাম, আর মুয়াজ্জিন তোর কাজ নাই, সেই সিজদা নামাজে মানুষ দেবে আর তার জন্য মানুষকে ডাকছিস, দূর বরঞ্চ তোর আওয়াজই শুনবো না, যা তোর আওয়াজটাই কানে নিব না, যা। আমি এই সিজদার কারণে শয়তান হয়েছি। আর মানুষ যত ইবাদত দেয়, যত ইবাদত আল্লাহর জন্য করে, একটি ইবাদতের সিজদার পদ্ধতি আছে, তার নাম কি? নামাজ বা সালাত, তাই না? আর এর আহ্বান করে মুয়াজ্জিন, তাই না? তখন শয়তান মনে মনে ভাবে আরে মুয়াজ্জিন মানুষ সিজদা করবে এই জন্য ডাকছিস, আর সত্যি সিজদা করবেও তো, আর আমি একটা সিজদা মিস করার কারণে আমি শয়তান হলাম, বরঞ্চ আমি এর ধারে পাশে থাকবো না, তোরা সিজদা করছিস কর, আমি দেখে সহ্য করতে পারবো না, আমি পালাই। নে ভুট্টার জমি দিয়ে উপরে উপরে পালাতে শুরু করে, যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ থাকে। কি বলছি বুঝতে পারছেন? জি। তাহলে শয়তান কেন শয়তান হলো এটা জেনে গেলেন। এবার একটা জিনিস জানুন, যে কোরআন তেলাওয়াত করলে শয়তান রেগে যায় কেন? কেন রাগে? আর কেন শয়তানে এত হিংসা হয়? এবার একটা কথা বলি, আমি গল্পর আকারে বলছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতে আদম আলাইহিস সালাম আছেন, কিন্তু জান্নাতে ফুসফুস করছে, মানে সুস্থ নেই। তা আল্লাহ বুঝতে পারছে কি ব্যাপারে, জান্নাতের মতো জায়গাতে ভালো নেই। কারণ কি? আল্লাহ বুঝতে পারছেন একটা বউ দরকার, এই বউ ছাড়া ভালো থাকবে না। ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতে রাখার পরে জান্নাতের ভিতরে আছে কে? ইবলিসও আছে। আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে বলছে এই তোমরা দুইজন জান্নাতের ভিতরে থাকবে, খাওয়া দাওয়া করবে, ইয়াসারাম করো, সব কিছু করো। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের সাইডে যাবে না, ওর ফল খাবে না। শয়তানের কাজ তো শয়তানি করা, শয়তানি করে না। আল্লাহ যখন এটা বলে চলে গেলেন, তখন শয়তান বলছে আদমকে এই পাগল কোথাকার, ফল দারুণ মিষ্টি, তোরা বেশি খেয়ে নিবি বলে মানা করেছে, খা না, হালকা করে খা, কোনো অসুবিধা নেই, খা খা চালা। শয়তানের যা কাজ খেলে, মোটামুটি এদিক ওদিক করে ফুসলে ফাসলে ওকে খাইয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন?
খাওয়ানোর পরে যখন খেয়ে নিয়েছে, আল্লাহ বলছে দুজনে জান্নাত থেকে বার হ, আমার কথা অমান্য করলি, জান্নাত থেকে বার হ। এবারে জান্নাত থেকে বার করে দিলেন। বার করে হাওয়া আলাইহিস সালামকে ফেললেন কোথায়? জিদ্দাতে, জিদ্দা। আর আদম আলাইহিস সালামকে ফেললেন কোথায়? কোথায়? ভারতে। যদি বলছেন ভারতে না তো শ্রীলঙ্কায়, গোলাম হোসেন, তখন শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল। যারা আজকে বলছে মুসলিমরা পরদেশী, অনুপ্রবেশকারী, এনআরসি করতে হবে, হাবি যাবি, হ্যাঁ, সমস্ত আইডেন্টি প্রুফ আমাদেরকে ভালোভাবে দেখাতে হবে, তাছাড়া দেশ ছেড়ে চলে যেতে হবে। আরে মামু, তুমি দেশের ইতিহাস জানো? সারা পৃথিবীর? তুমি সারা পৃথিবীর ইতিহাসই যাবো না, তুমি তো গরুর মুত পরীক্ষা করতে করতে এখন ব্যস্ত। তুমি ইতিহাস কি বুঝবে? হ্যাঁ, তোমার তো এখন দুটো কাজ, মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আর গরুর মুতের উপকারিতা কি, তোমার তার কোনো কাজ নেই। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। যারা গরুর দুধে সোনা খোঁজে আর গরুর পেচ্ছাবে যারা রোগের ঔষধ খোঁজে, আমি মনে করি তাদের মাথাতে গরুর পচা গোবর ছাড়ার কিছু নেই। আর কাজ পেলো না, বলছে মসজিদের ভিতরে শিবের লিঙ্গ। আমি শিবকে ধন্যবাদ জানাই, শিব তুই সত্যি অরিজিনাল। হ্যাঁ, তাহলে নরেন্দ্র মোদী বুঝলো না মসজিদ কত দামি জায়গা, অমিত বাবু জানতে পারলো না, হ্যাঁ, শুভেন্দু অধিকারী বুঝতে পারলো না মসজিদ কত দামি জায়গা। অন্তত তুই তো বুঝতে পেরেছিস পৃথিবীর কোনো জায়গায় নিরাপদ নেই, নিরাপদ মসজিদে। তুই তো অন্তত প্রমাণ করলি এটা শিব। ওই জন্য তোর লিঙ্গ কোথাও পাওয়া যায় না, মসজিদের ভিতরে পাওয়া যায়। তার মানে তুই মাত্র সার্টিফিকেট দিতে পেরেছিস মসজিদই অরিজিনাল জায়গা। কি বলছি বুঝতে পারছেন না? তুই সার্টিফিকেট ভালো দিয়েছিস। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, এটা সেই ভারত যে ভারতের মাটিতে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামের পদার্পণ হয়েছিল, অর্থাৎ এই দেশের মাটিতে। ভালো করে বুঝবেন। আদম আলাইহিস সালাম এক জায়গায়, হাওয়া এক জায়গাতে, দুজন দুই মাথা থেকে দোয়া করছেন। ভুল করেছেন, এখন কি করবে? কোরআন পড়ার আগে কেন শয়তানের কাছ থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হয় এইটা বলে বোঝাচ্ছি আপনাকে। কি দোয়া করছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম করেছি, অত্যাচার করেছি, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছি, মাফ করে দাও, রহম করো, দয়া করো। আল্লাহ খুব ভুল করেছে, জীবনে কোনোদিন করবো না। বারবার 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 যখন দোয়া করছে, তখন কি আল্লাহ বলছে যা দুজনকে ক্ষমা করে দিলাম, দুজনকে ক্ষমা করে দিলাম, যা ক্ষমা করে দিলেন। এবার আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা ডাকলেন, ডেকে বলছে এই তোমাদের দুজনকে এবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো। কোথায়? পৃথিবী নামক একটা জায়গাতে। আদম আলাইহিস সালাম মন খুব খারাপ, যে একবার তো ইবলিস শয়তান জান্নাত থেকে বার করে দিল ফুসলে ফাসলে, তো মনে মনে ভাবছে যে পৃথিবীতে আবার আমাদের সঙ্গে কেউ থাকবে? আল্লাহ বলছে শয়তানও থাকবে। তখন আদম আলাইহিস সালাম মন খুব খারাপ, ইস একবার জান্নাত থেকে বার করে দিল, আবার এই শয়তানটা আমাদের সাথে থাকবে। আল্লাহ এবার আদমের মনের ব্যাপারটা বুঝতে পেরে বলছেন, আদম আমি হাওয়াকে তোমাকে পৃথিবীতে পাঠাবো, তবে একটি জিনিস তোমাদেরকে সাথে দিব। সেটা কি? না, তোমাদের দুজনের কাছে একটি কিতাব দেব। এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুজন চলতে পারো, তাহলে শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আদম আলাইহিস সালাম এটা বলার পরে শান্তি পেলেন মনের দিকে। শয়তান এখন ভাবছে মনে মনে, ও তাহলে কিতাব দেবে, আর ওই কেতাব অনুযায়ী ওরা দুজন চলবে, তোমার কেতাবের 12টা বাজাবো, কেতাব পরিবর্তন করে দেবো। ওই জন্য দেখবেন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলের কাছে কেতাব এসেছে, প্রতিটি কেতাব শয়তান পরিবর্তন করে দিয়েছে মানুষের মাধ্যমে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই। ঈসা আলাইহিস সালামের কাছে একটি আসমানি কেতাব এসেছিল, তার নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যে বাইবেলটি ব্যবহার করে ধর্মীয় গ্রন্থ হিসাবে, এই বাইবেলের ব্যাপারে তারা বলে এটা হচ্ছে সেই বাইবেল যেটা আমাদের নবী, আমাদের আল্লাহ যিশুর কাছে এসেছিল। কি বলছি বুঝতে পারছেন? আপনাকে একটা তথ্য পেশ করছি। পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবিতে, আর যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব এসেছিল ইনজিল,
ওই কেতাবটা আরবি ভাষাতে আসেনি, ওই ভাষাটা অবতরিত হয়েছিল ইয়ারমিক ভাষাতে, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে, সারা পৃথিবীর কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের বাড়িতে কোন রকম ভাবে সংরক্ষিত নেই ইয়ারমিক ভাষার ওই ইঞ্জিল। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে, এই বাইবেলটি খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। এর সঙ্গে ঈসা আলাইহিস সালামের ইঞ্জিলের কোনো সম্পর্ক নেই। এবার যে মজার ব্যাপারটা বলবো আর কি, এবারে শেষ নবী ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন কিতাব এসেছে? আল কোরআন। শয়তান তখন ভাবছে যে খ্রিস্টানদের দিয়ে ইঞ্জিল পরিবর্তন করে বাইবেল করে দিয়েছি, তাহলে এবার আমার নবী তো মোহাম্মদ শেষ, আর তো নবী আসবে না, তাহলে এর কাছে যে কিতাবটা আসছে এটা একটু পরিবর্তন করে দিলে আমার শেষ। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে মহা বিপদ, আমি আল্লাহর তৈরি, মোহাম্মদ আল্লাহর তৈরি, কোরআন আল্লাহর কথা, জিবরিল আল্লাহর ফেরেশতা। এখন আল্লাহ যদি এক সংরক্ষণের দায়িত্ব নেয়, তাহলে তো আর পরিবর্তন করা যাবে না। কোরআন পরিবর্তন করা গেছে? যায়নি। তখন শয়তান ভাবছে এই বিধান যদি পরিবর্তন করতে না পারি, তো অন্তত পক্ষে এইটা পড়া তো বন্ধ করতে হবে। তো কি করা যাবে না, শুভেন্দু অধিকারী পাছাতে লেগে একটু উস্কানি দিয়ে দিই যে মাদ্রাসায় সন্ত্রাস হয়, মাদ্রাসায় সন্ত্রাস হয়, আর দিলীপ বাবুকে একটু লাগিয়ে দিই, ওরা দুজন ঘটাপ করে বলবে ওই মাদ্রাসায় সন্ত্রাস হয়, তালা মেরে দাও। কি বলছি বুঝতে পারছেন না? এখন শয়তান দিলীপ বাবু আর অমিত বাবু, নরেন্দ্র মোদী বাবু আর আপনার শুভেন্দু বাবুর মাথাতে শয়তান একেবারে বারবার পেচ্ছাপ করছে আর বলছে মাদ্রাসা বন্ধ করতেই হবে, কারণ কোরআন পড়া থেকে মানুষকে দূরে সরাতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আমি শুধু অবাক হচ্ছে একটা জিনিস, অবাক। আজকেই শুভেন্দু বাবু একটা বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়াতে যে মাদ্রাসা মানে তো সন্ত্রাসবাদ হয়, ওই মানুষ খুন করার ট্রেনিং হয়, ওরা জঙ্গি। সারা পশ্চিম বাংলাতে যত সরকারি সিনিয়র জুনিয়র যত মাদ্রাসা আছে, সমস্ত সরকারি মাদ্রাসায় আমার মনে হয় এটা তদন্ত করলে পাওয়া যাবে কোন মাদ্রাসায় 60%, কোন মাদ্রাসায় 70% হিন্দু শিক্ষক নিয়োগ করা হয়েছে না? এখনকার সিনিয়র হাই মাদ্রাসাগুলোতে হিন্দু শিক্ষক আছে না নেই? আচ্ছা, তাহলে মুসলমানদের মাদ্রাসা যদি সন্ত্রাস হয়, নিশ্চয়ই ওই হিন্দু ভাইরা সন্ত্রাসবাদীদের শিক্ষক, তাই না? শিক্ষক হয়, শিক্ষক হবে না? শিক্ষক হবে। কাজ কিছু খুঁজে পায় না। বলছে পশ্চিম বাংলার হিন্দুরা সুরক্ষিত নেই। 1000 বছর সারা ভারতবর্ষে আমরা শাসন করেছি মুসলিমরা, তখন হিন্দুদের অসুবিধা হয়নি, নিরাপদে ছিল। তারপরে ব্রিটিশদের আমলে নিরাপদে ছিল, মোগলের আমলে নিরাপদে ছিল, আপনার শেরশাহর আমলে নিরাপদে ছিল, শাহজাহানের আমলে নিরাপদে ছিল, হুমায়ুনের আমলে মুসলিমরা হিন্দুরা নিরাপদে ছিল। শুধু হিন্দুরা নিরাপদে নেই নরেন্দ্র মোদীর সময়। কি বলছে বুঝতে পারছেন না? অথচ সারা ভারতবর্ষের ইতিহাসে ভারত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা প্রধানমন্ত্রী মুসলিম হয়নি। হয়েছে? পশ্চিম বাংলাতে কোনো একটা মুখ্যমন্ত্রী মুসলিম হয়েছে? মুখ্যমন্ত্রী ওরা, প্রধানমন্ত্রী ওরা, রাজ্যপাল ওরা, আর রাষ্ট্রপতি ওরা, বিডিও ও, এসডিও ও, ডিএম ও, প্রধান ও, পঞ্চায়েত ও, সব তোমরা দায়িত্বে বসে আছো, তারপরেও বলছো আমরা নিরাপদে নেই। হ্যাঁ, তার মানে বুঝতে হবে তোমরা নিজেরাই খারাপ। কেন নিরাপদে নেই? এই সমস্ত উস্কানিমূলক কথা বলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার খুব ষড়যন্ত্র চলছে সারা বাংলাতে। চলছে না? চলছে। তা বাংলার মানুষ খুব সচেতন, তো ওই সমস্ত পাগলদের কথা কেউ শোনে না, কেউ শোনে না। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, এবারে শয়তান একটা খুব চালাকি করছে। এইটা ধরে নেন একটা জলসার হ্যান্ডবিল,
ভালো করে বুঝুন, এটা হলো জলসার হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলের ভিতরে কবে জলসা, কে প্রধান বক্তা, কে কি হাবিজাবি, এগুলো আমি হ্যান্ডবিলটা খুলবো তবে তো জানতে পারবো। পারবো কি পারবো না? পারবো। শয়তান দেখছে এর বিধানের দায়িত্ব তো আল্লাহর, এর বিধান পরিবর্তন করা যাবে না। তাহলে মথুরাপুরের মানুষ যাতে কোরআন না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। আরে পড়বে তবে তো ভালো মন্দ বুঝতে পারবে। হ্যাঁ জি, ওই জন্য পৃথিবীতে সব থেকে বেশি শয়তান লাগে তাদের পিছনে যারা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। এবার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই, আমি তো বাস্তববাদী লোক। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাশ হয় না স্কুলের ছেলেরা বদমাশ হয়? সত্যিটা বলুন, বলুন। মাদ্রাসার কারা কারা মাদ্রাসার বলছেন হাত তুলুন তো, তুলুন। সবাই মাদ্রাসারই জানে কিন্তু ভয়ে তুলছে না। আবার মাদ্রাসা যারা অর্ধেক পড়ে ছেড়ে দিয়েছে, ওরে বাবা ও তো আরো খাতারনাক। মানে শয়তান ও রাস্তায় হাঁটে না, ও যে রাস্তায় যায় ওর বদমাইশির কোয়ালিটি আলাদা। কি বলছি বুঝতে পারছেন না? এর সব যুক্তি আছে, সব কারণ আছে। তাহলে স্কুলের ছেলেদের শয়তান রাগ করে না কেন বলুন তো? ওই যে আপনার ছেলে স্কুলে গিয়েই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, শয়তান ভাবছে এ তো সালা আমার দলই আছে, তো আমার দলই। কি বলছি বুঝতে পারছেন না? এ তো আমার দলের লোক। আর স্কুল থেকে বাড়ি আসার সময় একদম পেচ্ছাপ লেগেছে, চ্যান খুলেই মেশিন বার করে মুতে দিল, পানিটা নিল, আর কোনো ব্যাপার নেই। শয়তান দেখছে এর পিছনে লেগে লাভ নেই, তো আমার দলেরই লোক। বরঞ্চ স্কুলে পড়ছে পড়ুক, ও দাঁড়িয়ে মুতে, তারপরে ও সিনেমা দেখে, ও বিড়ি টানে। কলেজ বিড়ি পাওয়া যায় এখন ছোট ছোট সাইজের, ওর ব্যাগের ভিতরে থাকে। কি বলছি এই যে নানান বদমাইশি তো যুক্ত। শয়তান দেখছে তাহলে ওর পিছনে পড়ে আমার কোনো লাভ নেই, ফালতু, তো আমার দলই আছে। তাহলে এখন বদমাইশি করতে হবে কাদেরকে? না, মথুরাপুর মাদ্রাসায় যারা কোরআন শিখছে এদেরকে আগে কোরআন পড়া থেকে বিরত করতে হবে। নিয়ে একটা মাদ্রাসার ছাত্রর 4000 করে শয়তান লেগে আছে ওর মাথাতে। ফালতু ইমামতি করতে হবে, 4000 টাকা বেতন, চল রাজমিস্ত্রির কাছে চল, মাদ্রাসা পড়বো না। মানে ওর পিছনে শয়তান লেগেই আছে, শয়তান লেগেই আছে। শয়তান এত করে লেগেছে, এত করে লেগেছে, আল্লাহু আকবার। মানে ওদের কাছ থেকে পার হয়ে ওকে আলেম হওয়া বড় কঠিন। কঠিন না? কঠিন। আমার মনে হয় যত ছেলে মুর্শিদাবাদের মাটিতে মাদ্রাসায় পড়েছে তত ছেলে যদি আলেম তৈরি হতো, একটা পরিবারে মনে হয় 4-5টা হাফেজ মাওলানা পাওয়া যেত। যেত না? একটাও হতে পেরেছে? হতে পেরেছে বলুন? দেওবন্দ মাদ্রাসায় এখন আর 8500 ছাত্র। কত? 8500 ছাত্র। আচ্ছা বলুন, প্রতি বছরে যদি 8500 ছাত্র যদি হাফেজ মাওলানা হয়, তাহলে সারা ভারতবর্ষের এমনি লোককে দেখতে পাওয়া যাবে? যাবে বলুন? যাবে না? তার মানে 8500 খোঁজ নিয়ে দেখা যাবে বছর শেষে 500 ছেলে আলেম হচ্ছে, বাকি সব বেকার। তার মানে কি? শয়তান একেবারে ওদের চুলের শিরাতে শিরাতে ঢুকে গেছে। কোরআন পড়া থেকে সরাতেই হবে, যে কোনো ভাবে হবে। কি বললাম বুঝলেন? শয়তান যে কত দুশ্মন মানুষের, আল্লাহু আকবার। লালগোলার একটা ছেলে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে, ভর্তি হয়ে যেদিন থেকে হয়েছে এছাড়া কি ব্যাপার, এ কি রোগ, শুধু ওর পেটে হাত দিয়ে। শিক্ষকদেরকে বলছি এই ডাক্তারখানায় নিয়ে যাও, তা ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, 3-4 দিন নিয়ে গেছে, ও সারে না, ও সারছে না। আচ্ছা 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 দাদা, আমি তো মাদ্রাসায় পড়ার ছেলে, আমি যে কি চিজ হতে চেনে না। নিয়ে ওকে বলছি চল গাড়িতে ওঠ, আমার গাড়িতে তুললাম, আমার কোলে মাথা দিয়ে শুয়ে ওকে হসপিটালে ভর্তি করেছি। আর আল্লাহর কি নীলা খেলা, ওকে যে চিকিৎসা করছে মেয়েটা মুসলিম, বহরমপুরে বাড়ি। ওর নেম প্লেট থেকে বুঝতে পেরেছি মুসলিম ডাক্তার মহিলা। তো ওকে একটু একা পেয়ে জিজ্ঞেস করে বলছি, বোন ছেলেটাকে একটু ভালো করে চিকিৎসা করো। তা বলছি হুজুর আপনাকে আমি চিনি, আপনি মমতাজুল ইসলাম, আমার মা আপনার খুব বক্তব্য শোনে, আমি লজ্জায় কিছু বলতে পারছি না। আমি যা লজ্জা করে লাভ নেই বোন, তুমি ভালো করে ট্রিটমেন্ট করো, মাদ্রাসার ছাত্র, বাই চান্স কিছু হয়ে যাবে। তখন বলছে আমি 4-5 ঘন্টা সিলাইন চালাচ্ছি, আর নার্সিংহোমে এত ভালো চিকিৎসা হয় না, ওকে যে চিকিৎসা আমি করছি হসপিটালে। তারপরে 4 ঘন্টা পরে আমি গিয়েছি দেখতে, করছি, সেটা তো কঠিন রোগ। আমি তখন বুঝতে পেরেছি আচ্ছা এই আসলে রোগ কিনা ধরার ব্যাপার আছে। মেয়েটাকে সাইডে ডেকে নিয়ে বলছি তোমাদের পুরাতন হোক নতুন হোক অপারেশনের যন্ত্রপাতি আছে? তো বলছে আছে হুজুর, যান। এই বড় বড় ছুরি কাঁচি সেলাই করা যন্ত্রপাতি সব এই বাসুনের মতো একটা প্লেটে করে এনেছে, ওর সামনে রেখেছে। শয়তান কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে সেটা আপনাকে বলছি আমি।
ও তখন আমাকে বলছে জি কি করবে এগুলো? জি তোর ওপেন সার্জারি, বুক কেটে ঠ্যাং পর্যন্ত চিড়ে পেট কেটে দেখাবে ভিতরের মাল ঠিক আছে কিনা। তাছাড়া 3-4 দিন তোর চিকিৎসা এখনো ভালো হয় না। তখন বলছে হুজুর একটা কথা বলবো। বলছি কি বল? বলছে আমার কিছু হয়নি, আমার মায়ের জন্য মন কেমন করছে। বলছে ওরে বাপ, দোষ তো তোর নয়, দোষ হচ্ছে শয়তানের। এ তোকে সিলাইন পর্যন্ত পৌঁছেছে কোরআন শিক্ষা থেকে তোকে দূরে রাখবে বলে। কি বলছে বুঝতে পারছেন? তার মানে স্কুলের পড়া ছেলের থেকে মাদ্রাসায় পড়া ছেলে বদমাশ হবার একটা কারণ হচ্ছে এই, ওই যে জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, শয়তান দেখছো তো আমাদের দলই লোক, ওর পিছনে লেগে আমার লাভ নেই। বরঞ্চ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এইগুলো যারা করছে শয়তান দেখছে এদেরকে এর থেকে বিরত রাখতে হবে। কারণ এরা তেলাওয়াত করলেই স্রষ্টার সম্পর্কে জ্ঞান চলে আসবে, তখন আর আমার কলে সহজে পড়বে না। ওই জন্য সব থেকে বড় শত্রু হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর শয়তান। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের কুমন্ত্রণা থেকে আমার কাছে একবার আশ্রয় চেয়ে নাও, তারপরে কোরআন মাজিদে হাত দাও। তবে শয়তান কিন্তু জয় হয়েছে বল খেলার মাঠে, ওরাই ফার্স্ট প্রাইজ পেয়েছে। পেয়েছে না? কোরআন পড়েন? কোরআন পড়েন? পড়েন না। তবে কোরআন পড়ার অবশ্যই একটা সিজন আসছে সামনে, রমজান মাস, এটা সাংঘাতিক সিজন। আর ইমাম সাহেবের চাকরি টেকারই মুশকিল, আর ফতোয়ার তো শেষ নাই। হুজুর দুপুরবেলাতে বইয়ের গায়ে হাত লেগে গেছে না, হবে হবে ফতোয়ার শেষ নাই। থুতু গিলে নিয়েছি মনি সাহেব, হবে? অথচ 11 মাস ও ঘুরেছে, মুতে পানি লাইনি, হ্যাঁ, আর ও থুতু গিলে নিয়ে ফতোয়া জিজ্ঞেস করছে। এই সব ভণ্ডামি আসছে। আর কিছুদিন পরে জুতো চুরি, ইমাম সাহেবের সাথে ঝামেলা, ওকে ঘুমোতে দেবে না, ডিস্টার্ব করবে, কারো জুতো চুরি হয়ে যাবে, ইফতার নিয়ে মারামারি, তাই না? হবে কি হবে না? কোরআন পড়া নিয়ে মারামারি, এ সাংঘাতিক ব্যাপার। আল্লাহু আকবার। লাইলাতুল কদরে রাত জাগতে হবে। কি রাত জাগা? এতে কাবে বসছে বিড়ি নিয়ে, আল্লাহর কসম করে বলছে কথা সত্য। এতে কাবে বসছে 4-5 বান্ডিল বিড়ি নিয়ে। আমি ধরে ফেলে দিয়েছি বর্ধমানে একটা লোক। চাচা কি ব্যাপার? বলছে আমি তো ভিতরে খাই না, আমি মশারি থেকে বার হয়ে বাইরে গিয়ে খাই। দেখুন অবস্থা, বিড়ি নিয়ে এতে কাবে বসছে। যত মানে ভণ্ডামি আসছে। তবে এই আবেগে ভাসিয়ে দিলে চলবে না, আবেগে ভাসলে চলবে না। কোরআন তেলাওয়াত করুন। কি রমজান মাস, কি এমনি দিনে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ, কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে একটা লোকের জাহান্নাম একেবারে সিলেক্ট হয়ে গেছে, এই জাহান্নামে যাবে, এই জাহান্নাম যাবে, এর আর বাঁচানোর কোনো রাস্তা নেই। অনেক সময় মানুষের ফাঁসি হয়ে গেলে তখন তার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করার একটা অপশন থাকে কি থাকে না? থাকে, থাকে। যে লোকটার জাহান্নাম একেবারে ফয়সালা হয়ে গেছে, ওই লোকটার কাছে 2টা আমল এসে বলবে। এক, ওই লোকটা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, তা কোরআন তেলাওয়াত নিজে এসে বলবে আল্লাহ ও আমাকে তেলাওয়াত করেছিল, ও আমাকে তেলাওয়াত করেছিল, আমি ওকে জাহান্নাম থেকে বাঁচাবই বলে কোরআন তেলাওয়াত নিজে আল্লাহর সাথে তর্ক বিতর্কে লাগবে। যতক্ষণ পর্যন্ত এক পর্যায়ে ওই লোকটাকে জান্নাতে না দেওয়া হবে, কোরআন তেলাওয়াত তার পিছন থেকে হটবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। 2, নফল সিয়াম বা ফরজ সিয়াম তার যদি থাকে, সিয়াম ঢাল স্বরূপ দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ দিনের বেলা বৈধ স্বামী স্ত্রী মিলন ছিল, কিন্তু আমি ওকে করতে দিইনি। হ্যাঁ, ও অনেক সময় মিথ্যা কথা বলতো, কিন্তু আমি 12 থেকে 14 ঘন্টা মিথ্যা থেকে আটকে রেখেছিলাম। কঠিন পিপাসায় কাতর হয়ে পড়েছিল, পাথর ভাঙা কাজ করে মাঠে, হ্যাঁ, নাঙল চালিয়ে কষ্ট হয়েছিল, পিপাসা পেয়েছিল, কিন্তু আমি তাকে পানি পান করা থেকে দূরে সরিয়েছি। আল্লাহ এটা যদি ও তোমার সন্তুষ্টির জন্যই করে, তাহলে আমি সিয়াম ঢাল হয়ে বলছি ওকে জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আহারে বান্দা আমার জন্যই, হ্যাঁ ঠিক আছে তোকে জান্নাত দিয়ে দিলাম। কোরআন বেশি করে তেলাওয়াত করবেন। চলুন আমি এবার যে সূরাটা বলছি ওটা বলে দিই। তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আউযুবিল্লাহটা বললাম, বিসমিল্লাহটা আর বলা হবে না, আবারও অন্য গ্রামে এলে বলবো। এবারে সূরাটা বলছি, আলিফ লাম মিম সাদ। কোরআনে 29টি সূরার ভিতরে এরকম শব্দগুলো আছে। কটি?
29টি। 1 আলিফ লাম র, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, কাফ, আইন, সাদ, নুন, আলিফ লাম মিম, আলিফ লাম র, এরকম শব্দগুলো নেই? আছে। ইয়াসিন, এগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। কি বললাম বুঝলাম? আমি মুমতাজুল ইসলাম এ ব্যাপারে জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে জানতেন না। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীকে এ ব্যাপারে কোনো প্রশ্নই করেননি। মানে এত ভদ্রতা ছিল। আমাদের তো প্রশ্ন শেষ নেই। মানে পাঞ্জাবিওয়ালা লোক দেখলেই প্রশ্ন। নদিয়াতে একটা ছেলে প্রশ্ন করে আমাকে কাগজে লিখে দিয়ে বলছে, হুজুর আপনি তো বলেন কাঁধে দুটো ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে। তো আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। আসলে এটা জেনে তোর বাপের কি? হ্যাঁ, এটা জেনে তোর লাভ কি? প্রশ্ন করছে এটা হবে কিনা, ওটা হবে কিনা, হাবি যাবি অনেক প্রশ্ন। একটা লোককে আমি আজ পর্যন্ত বক্তব্য জগতে 15 বছরের কাছাকাছি বক্তব্য রাখছি, আমি 15 বছরের কাছাকাছি। এই 15, 12, 14, 15 বছরের ভিতরে একটা লোককে দেখতে পেলাম না যে লোকটা আমি জলসা করতে এসেছি আমাকে এসে বলছে মমতাজুল বেটা বা মমতাজুল ভাই বা মমতাজুল চাচা বা মমতাজুল বন্ধু। আর তাহিয়াতটা আমার একবার হচ্ছে কি দেখো তো। আমি 2 রাকাত নামাজ পড়ছি, এই নামাজটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কি দেখো তো বেটা একটু। আল্লাহুম্মা বায়েত বাইনিটা আমি বলছি, দেখো তো বাপ আমার হচ্ছে কি না। না, নিজে কি করে সংশোধন হব এই উদ্দেশ্যে নিয়ে যে একজন আলেমকে জিজ্ঞাসা করবে, এই সব কিছু নয়। ফেরেশতাদের খাতা কোথায় থাকে এটা জেনে তোমার বাপের কি? বদমাইশির জায়গা পাও না। তোমার মুখে দাড়ি নেই, তুমি এক প্রশ্ন কেন করছো না যে দাড়ি না রাখলে কি পাপ? তোমার বেটা গাঁটের নিচে কাপড় পরে, তুমি এই প্রশ্ন কেন করো না যে গাঁটের নিচে কাপড় পরা জায়েজ কি না জায়েজ? তোমার বেটা চুল কেটেছে হানি সিং এর মতো, তুমি প্রশ্ন করছো না এই চুল কাটা কোন হাদিসে আছে? তোমার বদমাইশি এটাই। আলেম ওলামাদের দাড়ি টুপিওয়ালাদের কি করে অপমান করা যায়, মানে আগে থেকে জেনে এসে আবার চিরকুটি দিয়ে জানছে, মানে ও পারে কিনা দেখি। তোমার মতো গোলাম হাসান আমার টুপির তলাতে বসে আছে অনেক, তোমাকে আমি চিনি না, তুমি কোন উদ্দেশ্যে প্রশ্ন করো? সব ভণ্ডামি। নিজে কোনোদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না মসজিদে যে আমি 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ নবীর মতো নামাজটা হচ্ছে কি দেখুন। এইসব ধান্দা নেই। সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেনি। আর এই ব্যাপারগুলোতে আমার কথা বলার রাইট নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, কোরআন একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হন, তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয় ভীতি যেন কাজ না করে। তার মানে অত্তর আয়াতে এটা বোঝা যাচ্ছে কোরআনের কথা দাওয়াত দিতে গেলেই ঝামেলা হবেই, বিতর্কে জড়িত হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য আমি অবাক হই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি কোরআন দিয়ে দাওয়াত দিন, আর দাওয়াত দিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ধৈর্য ধারণ করুন। আপনার মনে যেন কোনো ভয় যেন কাজ না করে, কোনো সংকীর্ণতা যেন কাজ না করে। আমি অবাক হই একটা জিনিস, বর্তমান বাজারে তবলিগ জমাতের অনেক পদ্ধতি আছে, তবলিগের নেই আছে না? আছে। আমার মনে হয় মাটির মানুষ যদি দেখতে চান তাহলে তবলিগ জমাতদের দিকে দেখা যাবে। মাটির মানুষ, আপনি গাল দিলেও হাসে, আমি নিজে দেখেছি। আপনি গাল দেবেন দেখবেন হাসছে, হাসছে না? হাসছে। এত ভালো লোক, এত ভালো লোক, ওরা কাউকে গালও দেয় না। কত মসজিদে খবর পাওয়া যায় হাঁড়ি হোন্ডা নিয়ে ঢুকেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, তবুও বলছে ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন। এরকম করতে নেই মানুষের সাথে, এত ভদ্র ব্যবহার। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমি এতদিন ব্যাপারটা বুঝতে পারিনি যে এরা এত ভালো কেন, এরা এত দামি কেন, এদের রাগ নেই কেন, এটা আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি এ তো মহাবিপদ, এ তো মহাবিপদ। বক্তা বক্তব্য দিতে এসেছে,
চোর বলছে ভালো বক্তা, সুদখোর বলছে সাংঘাতিক বক্তা, ব্যভিচারে লিপ্ত বলছে সাংঘাতিক মাল, আগের বছর আবার দাউদ করতে হবে। জমি ফাঁকি দেওয়ার লোক বলছে সাংঘাতিক বক্তা, সভাপতি বলছে সাংঘাতিক বক্তা, গুন্ডা বলছে সাংঘাতিক বক্তা, মদ পান করে সে বলছে সাংঘাতিক বক্তা। ও সাংঘাতিক বক্তা হলো কি করে? ও সাংঘাতিক বক্তা হয় কি করে? তার মানে বক্তাই না, ও হচ্ছে গোল আলু, সব তরকারিতে থাকে। কি বলছি বুঝতে পারছেন না? ও কি সব তরকারিতে থাকে। বক্তব্য এমন দিতে হবে বেনামাজি একদম পালাবে এখান থেকে দূরে ছড়ে, উড়ি বাবা ধারে পাশে থাকা যাবে না, সুর করে কেটে পড়বে। বুনের জমি ফাঁকি দিয়েছে, সুর করে কেটে পড়বে। দাড়ি রাখেনি, সুর করে কেটে পড়বে। এ হচ্ছে অরিজিনাল কথা বলা বক্তা। কি বলছি বুঝতে পারছেন না? সবাই যখন বলছে ভালো, তার মানে বলতে হবে সঠিক কথা বলছে না। তবলিগ জামাতের লোক খুব ভালো, এশার নামাজ পড়ে বলছে ভাই আপনারা দিন ইমানের কথা হবে, সবাই বসে যাবেন। গোল হয়ে মানুষ বসে আছে, গোল হয়ে মানুষ বসে আছে। তবলিগ করছে কি দিয়ে? ছোট্ট একটি কিতাব বার করেছে পকেট থেকে, তার নাম ফাজাইল আমল। আর একটা পকেট থেকে আরেকজন বার করেছে, তার নাম মুনতাখাবে হাদিস। তা আমি তখন বলছি আমি সাহেব একটু কোরআনের আয়াতের বাংলা অনুবাদ করে দিলে হতো না? তখন বলছে দিল্লি থেকে অনুমোদন নিতে হবে, দিল্লি থেকে পারমিশন ছাড়া আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো না, ফাজাইল আমল দিয়েই চলবে। তখন আমি বুঝতে পেরেছি ওই জন্য পৃথিবীর কেউ তোমাদের বিরোধিতা করে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াতের পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, কোরআন দিয়ে দাওয়াত দিলেই সমস্যা হবে। তখন আপনাকে কি করতে হবে? আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। তুমি তো ফাজাইল আমল দিয়ে তবলিগ করছো, তোমার বিরুদ্ধে কেউ যাবে না, কেউ তোমার বিপক্ষে যাবে না। আশ্চর্য ব্যাপার, কোরআন এবং সহিহ হাদিসের ব্যাপারে কথা বললেই বিপর্যয় আসবে কি আসবে না? আসবে, আসবে। তার একটা জ্বলন্ত প্রমাণ। উপর বাংলার বিখ্যাত আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন? শুনেছেন? যেখানে বক্তব্য যাচ্ছে নয় পুলিশ আটকে দিচ্ছে, নয় জনগণ আটকে দিচ্ছে, নয় তার বাস দিয়ে হাতে মারছে, তার গাড়িতে ইট দিয়ে মারছে। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 500 কোটি টাকার মামলাতে ফেসেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, দীর্ঘদিন যাবত তিনি জেলখানার ভিতরে ছিলেন, কত কোটি টাকার মামলা খেটেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম মুজাফফর বিন মহসিন, কতদিন যাবত তিনি জেলখানাতে বন্দী ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন যে তাহিরি হুজুর কোনোদিন জেলে গেছে? এনায়েতুল্লাহ আব্বাসী, কোন পীর সাহেব কোনোদিন জেল কেটেছে ইসলামের কথা বলতে গিয়ে? দেখেছেন? কেউ বুঝবেন না, কারণ ও যে সত্যি কথা বলে না, ও যে এখন হাদিস কোরআনের কথা বলে না। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও যে হাদিস কোরআনের কথা বলে। এই যে আল্লাহ তাআলা বলছেন হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে ভয় দেখান, মানুষদের কাছে দাওয়াত দেন কোরআনের দাওয়াত, আর কোরআনের দাওয়াত দিতে গেলেই সমস্যা হবে। কি বলছি বুঝতে পারছেন? সারা বাংলা জুড়ে যত পীর সাহেব আছে এদের কোনো শত্রু নেই, একটাও শত্রু নেই এদের। কি বলছি বুঝতে পারছেন? অথচ আব্দুল্লাহ সালাফি দীর্ঘদিন জেল খেটে তবে বাড়ি এসেছে। কি বলছি বুঝতে পারছেন? আমি বক্তব্য রাখছি, বলছে মমতাজুল ইসলাম আমেরিকার টাকা খায়, আনাউল হক ফাইজি আমেরিকার দালাল, আব্দুল্লাহ সালাফি আমেরিকার দালাল, রাজ্জাক বিন ইউসুফ ওরে বাবা তো আমেরিকার বড় দালাল। কি বলছি বুঝতে পারছেন না? আমরা আমেরিকার দালাল না, আমরা সত্য কথা বলি। তোমার কেউ শত্রু নেই, কারণ তুমি হচ্ছে সেই আলুর সব তরকারিতে তোমাকে ব্যবহার করা যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি কোরআনের দাওয়াত দেন মানুষকে, লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআনে মুমিনদের জন্য রয়েছে অসংখ্য উপদেশ। পবিত্র আল কোরআনে উপদেশ নেই? হ্যাঁ, উপদেশ আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করো। আচ্ছা, আমাদের আনুগত্য করতে হবে কি? রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম আল কোরআন।
এইখানে আবার একটা দল বার হয়েছে বর্তমানে, এগুলো জেনে বলে দিতে হবে জাতিকে। সেগুলো না বললে ক্যান্সারে পরিণত হবে, তখন আর চিকিৎসা করেও রোগ সারবে না। বর্তমানে একটা দল বার হয়েছে, তাদের দাবি হচ্ছে এই যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। তার নাম আহলে কোরআন। দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে আহলে কোরআন। এটা তো আহলে কোরআন নয়, এরা আহলে শয়তান সব। যদি বলছেন কেন, তাদের একটা মাত্র দলিল পবিত্র আল কোরআনের আয়াত, এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করো। ওদের দলিল এটাই। এবার একটা কথা আমি বলছি, খুব মনোযোগ দিয়ে যুক্তিপূর্ণ কথা বোঝার চেষ্টা করুন। আমি একজন স্কুল টিচার, ফানসুর আমার ছাত্র, ধরে নেন ফানসুর ভাই আমার ছাত্র। আমি 2 মিনিটের জন্য ফানসুর ভাইকে তুমি বলে কথা বলে ব্যাপারটা বোঝাই। ফানসুরকে আমি বলছি তুমি তো আমার ছাত্র, তা তোমাকে লালগোলা আব্দুল্লাহ বলে একটা লোকের কাছে পাঠাবো। লোকটা খুব সম্ভ্রান্ত মানুষ, খুব উচ্চ শিক্ষিত মানুষ। 10 দিনের জন্য তোমার কাছে থাকতে হবে ওর কাছে তোমাকে। তা ফানসুর তুমি এক কাজ করবে, ও যা যা তোমাকে বলবে তুমি তাই মতো করে চলবে। তাহলে আমি ফানসুরকে পাঠালাম কোথায়? লালগোলায় আব্দুল্লাহর কাছে। আর আমি ফানসুরের কে হচ্ছি? শিক্ষক। এবার ফানসুর আব্দুল্লাহর কাছে গেছে লালগোলাতে। আব্দুল্লাহ যাবার পরেই বলছে আমার মাথাটা একটু তেল লাগিয়ে দাও তো। ফানসুর তখন বলছে এটা তো বলা হয়নি আমাকে তেল লাগানোর কথা। বলছে আচ্ছা 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 ঠিক আছে, আমার মোটর সাইকেলটা একটু ভালো করে মুছে দাও। বলছে এটাও তো বলা হয়নি। আচ্ছা আমি ওকে বলেছি যা কিছু বলবে সমস্ত কথা অনুযায়ী চলবে। তার মানে আর তেল দেওয়াটা আলাদা করে বলা লাগে? এখন যদি এখানে বলি যে সব লোক চোর, মাইকলা বাদ যাবে, ও চোর। সভাপতি বাদ যাবে, ও চোর। প্যান্ডেলওয়ালা বাদ যাবে, ও চোর। সমস্ত মানে বহু বচন শব্দ ব্যবহার করে দিয়েছি। তখন তো আর এই সাইকেল মোচাটা নাম ধরে বলে দেওয়া যায় না, যায় না। নিয়ে ফানসুর ওই আব্দুল্লাহর কথা দুটো একটা শুনছে না। আচ্ছা বলুন, যদি ফানসুর আব্দুল্লাহকে যদি অপমান করে তাহলে ও অরিজিনাল অপমান করলো কাকে? হ্যাঁ, শিক্ষককে করলো না? কারণ আমি তোকে পাঠিয়েছি ওর কাছে। ওকে মানা মানে আমার মান রক্ষা করা, তাই তো? যারা বলছে আহলে কোরআন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও, কে বলছে এটা? আল্লাহ। তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলো। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন, মুহাম্মদ যা বলে তোমরা সেই অনুযায়ী চলো, তাহলে আমাকে পেয়ে যাবে। তার মানে যারা বলছে আহলে কোরআন, এরা টিকে থাকতে পারবে? পারবে না। আল্লাহু আকবার। এবারে আর একটা কথা বলি, কিছু মানুষ আছে তাদের দাবি হচ্ছে এই আমরা কোরআন হাদিস মানবো, তার সাথে সাথে কিছু পীর ফকির এদেরকেও মানতে হবে। এদের একেবারে অপমান করা যাবে না। তাদের দাবি আছে না নেই? আর মানছেও তাই, মানছে না? মানছে। আল্লাহু আকবার। একদমই নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না ওলির বহুবচন আউলিয়া। আউলিয়াদের আনুগত্য করতে যেও না। বলুন তো দেখি, আল্লাহর ওলি হওয়া, আমরা বলি না আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া এটা সহজ না কঠিন? খুব কঠিন না? খুব কঠিন। ও বলছে কঠিন, উনি বলছেন কঠিন, আরেকজন বলছে কঠিন। আসলে কঠিন নয়, আমাদেরকে কঠিন বোঝানো হয়েছে। কেমন করে বোঝানো হয়েছে? অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে করেনি, গোপগুলো বড় বড়, মাথায় উকুনে ভর্তি। কি বলছি বুঝতে পারছেন না? নদীর পাড়ে বসবাস করতো, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো, এ আল্লাহর বড় ওলি। এইভাবে আমাদেরকে ভাবানো হয়েছে। ভাবানো হয়েছে না? ভাবানো হয়েছে। অমুক জায়গায় আল্লাহর ওলি ছিলেন, 3 বছর যাবত পানি খায় না, আল্লাহর ওলি। ভাবানো হয়েছে আমাদেরকে। অথচ পৃথিবীতে সব থেকে সহজ এবং তাড়াতাড়ি হওয়া যায় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন, জাকাত বুঝে দেন, টাইমে সালাত আদায় করুন, মাহে রমজানের সিয়াম পালন করুন, দান সাদকা করুন, আল্লাহর বিধান মতো চলুন, আপনি আল্লাহর বন্ধু।
তার মানে আল্লাহর ওলি হতে গেলে আলাদা কোনো উপাধি, আলাদা কোনো স্কুলে গিয়ে সার্টিফিকেট নিতে হয় না, কোন স্কুলের সার্টিফিকেট নিতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আর এই সব ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বোঝে। আল্লাহু আকবার। যারা চলে যাবেন খুব তাড়াতাড়ি চলে যান, আপনি চলে গেলে আমার সুবিধা। হ্যাঁ, আমিও চাইছি আপনি চলে যান, আমার তাড়াতাড়ি হবে। এখন আদায়ের কথা বললে আর 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে, না? আমি তো বুঝি, প্রতিদিন তো আমার এই কাজ। মানসুর ভাই বছরে একবার জলসা দিচ্ছে, আমার প্রতিদিন। সবাই জেনে গেছে লাস্ট বক্তা মমতাজুল ইসলাম আদায়ের কথা বলবে, একটা পিঁপড়ে পর্যন্ত থাকবে না, সব পালাবে। ওই জন্য যাই বলছি তবু লোকগুলো বসে আছে, আর 2-10 মিনিট বলি, তারপরে সব বাড়ি চলে যাবেন। 1টা বাজলে ছেড়ে দেবো, 10 মিনিট আছে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আচ্ছা আল্লাহর ওলি হতে গেলে যদি আলাদা কোনো সার্টিফিকেট ব্যবহার করতে হয়, তাহলে বলুন পৃথিবীর সব থেকে দামি মানুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, বাচ্চা কাচ্চা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করতেন না নোংরা পছন্দ করতেন? মাথায় চুল কাটতেন, হাতের নখ কাটতেন তো? কাটতেন। আচ্ছা 2, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবথেকে সম্মানী মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? হযরত আবু বকর বিয়ে করেছিলেন, আয়েশা তার বেটি, তাই না? আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় ভালো মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিয়ে শাদী করেছিলেন, ওনার মেয়ের নাম হাফসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই ছিলেন, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে দামি মানুষ, তিনি সাংসারিক জীবনযাপন করেছেন, বিয়ে শাদী করেছেন। আপনার একটা হাদিসে ছেঁড়া পাতাতে দেখাতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিয়ে করেনি? বড় বড় গোঁফ ছিল, মাথায় উকুন, গায়ে গন্ধে ভর্তি, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো, এইসব সাহাবীদের জীবনী থেকে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না। অথচ তারা বড় বড় আল্লাহর ওলি ছিল। কিন্তু বর্তমানে আল্লাহর ওলি, উড়িয়ে বাবা, এক এক অলির এক এক কেরামতি। আর এই যারা অলিদের কেরামতি বর্ণনা করে এরা হচ্ছে বিশ্বের 1 নম্বর চিটার। মানে চিটারের যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেক পীর সাহেবরা নোবেল পুরস্কার পেত। মানে চিটারির যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা থাকতো প্রত্যেক পীর সাহেবরা চিটারির নোবেল পুরস্কার পেয়ে যেত। এই দেখুন একটা কথা বলি, আল্লাহর ওলির বক্তব্য দিচ্ছে আর বলছে আব্দুল কাদের জিলানী, বন্ধুরা আমার, এত বড় আল্লাহর ওলি ছিল, মায়ের পেটের ভিতর থেকে যখন বার হয়েছে 20 পারা 15 পারা 19 পারা কোরআনের হাফেজ হয়ে তবে বার হয়েছে। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। শালা এটা কি কোনো বক্তব্য? তোর পাছায় রাত্রি বেড়ে তোর একদম ফেলে দেওয়া স্টেজ থেকে, বদমাশ কোথাকারে। আচ্ছা বক্তব্য কি? বন্ধুরে আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, জঙ্গলে বেড়াতে গিয়েছিল, সুন্দরবনে বেড়াতে গেছেন, ছোট নৌকা করে সুন্দরবনের অলিগলি ঘুরছেন নদীতে। হঠাৎ করে একটা বাঘ এসে ঝাঁপ দিয়ে দিল। কিসে? না ওই আপনার নৌকার উপরে। হুজুর তখন বলছে যাই হারাম কর কোথাকার, আমি পীর সাহেব, তুই আমার নৌকায় ঝাঁপ দিলি কেন? বলছে হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আচ্ছা আমি এই গ্রামের প্রধান বক্তা, ধরে নেন আমি এই গ্রামের প্রধান বক্তা। আমি রাস্তা দিয়ে আসছি, একটা বিষধর সাপ ফনা তুলেছে এরকম করে। আমি যদি তাকে বলি বেটা বিয়া তো, আমি প্রধান বক্তা, তুই চিনিস মমতাজুল ইসলাম, বলুন তো ও কি বুঝবে? মমতাজুল বরঞ্চ বড় পাঞ্জাবি দেখলে আরো তেড়ে আসবে। হ্যাঁ, 4টে কুকুর আমার পিছনে লেগেছে ঘেউ 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 করে। আমি যদি বলি বিয়া তো কোথাকারে, আমি প্রধান বক্তা মমতাজুল ইসলাম, শুনবে? হ্যাঁ শুনবে না। বরঞ্চ বড় পাঞ্জাবি দেখলে, লম্বা চড়া মানুষ দেখলে আরো এসে কামড়াবে। এই বক্তব্য হয়ে গেল। তারপরে বলছে বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলিটা নৌকা থেকে বাঘ ঝাঁপ মেরে চলে গেল বনের ভিতরে। আবার একটু আগিয়ে এলো নৌকা নিয়ে, বাঘকে দেখতে পাচ্ছে নদীর মাঝখানে, হাত জোর করে বলছে হুজুর আপনাকে চিনতে পারিনি, আপনার নৌকায় ঝাঁপ দিয়েছিলাম, দয়া করে ক্ষমা করে দেন। আচ্ছা বাঘ নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? শালা এইসব বক্তব্য লোক শোনে, চি 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 চি। চলছে কি চলছে না? আল্লাহর ওলিদের ঘটনা। আল্লাহ সব গাঁজাখড়ি কথা,
সব গাঁজাখুরি কথা। সুবহানাল্লাহ। মানে আল্লাহর ওলি হতে গেলে আমাদের একটা টেন্ডেন্সি এটা যে তার ব্যাপারে একটা অলৌকিক ঘটনা কিছু বলতে হবে। কি বলে বুঝলেন? আর একটা চালাকি আপনাদের ধরিয়ে দিই, শিক্ষিত মানুষ 2025 সালে বুঝতে সুবিধা হবে। যত আল্লাহর ওলিদের এই ঘটনাগুলো বলা হয় সব মরা ওলিদের। হ্যাঁ, জিন্দা ওলিদের ব্যাপারে একটা এরকম ঘটনা দেখাও না। সোশ্যাল মিডিয়া আমরা কি একটু ভাইরাল করে দিই? বলছে আব্দুল কাদের জেলানী এই হয়েছিল, খারা মঈনুদ্দিন চিশতি এই করেছিল। খারা মঈনুদ্দিন চিশতি বেঁচে আছে? হ্যাঁ, ওই কথা প্রমাণ করা যাবে? কই এখন ফুরফুরাতে যত পীর আছে, ওই আপনার ওই কলকাতায় যত পীর আছে, আজমিরে যত পীর আছে, বাংলাদেশে যত পীর আছে, তোমরা এই বর্তমানে জীবিত পীর একটা কেরামতি দেখাও, একটা কেরামতি দেখাও তুমি, তাহলে বলবো বাপের বেটা। বলছে অমুক পীর সাহেব ছিল, ওই আপনার আনা বলে একটা সাগর ছিল, ওই সাগরের পানি এক বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পাবলিক সেইরকম নারী তকবীর দিচ্ছে, আর যে বক্তব্য দিচ্ছে এ পীর সাহেব। আমি বলছি ও না এক সাগর পানি বোতলে ঢুকিয়েছে, তো তুমি এক বালতি বোতলে ঢোকাও দেখি তোমার বাপের কত ক্ষমতা। সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরাল হয়ে যাক। সব চিটার, সব মরা মানুষের নামে কেচ্চা কাহিনী, একটা জ্যান্ত পীরের নামে কোনো কাহিনী নেই। জানে ধরে ফেলবে, কি জানে ধরে ফেলবে। আল্লাহু আকবার। এই সাহাবীদের জীবনে অলৌকিক ঘটনা আছে না নেই? সাহাবীদের জীবনে অলৌকিক ঘটনা আছে না নেই? আছে। আচ্ছা, আমি যদি একটা মজার অলৌকিক ঘটনা আপনাদেরকে বলি, তারা আল্লাহর ওলি ছিল কিনা আপনারা বিবেচনা করবেন। ছোট্ট 1 মিনিটে বলি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে কে? আবু হুরায়রা। সব থেকে কম সময় আল্লাহর নবীর সঙ্গে পেয়েছেন কে? আবু হুরায়রা। মাত্র 3 বছর আল্লাহর নবীর সাথে ছিলেন। কত বছর? 3 বছর। এই 3 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার পরেও সব থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। কি বললাম বুঝলেন? এই দেখুন, হযরত আবু বকর নতুন ইসলাম গ্রহণ করেছেন, আসহাবে সুফফাতে তিনি থাকতেন। আসহাবে সুফফা, আসহাবে সুফফার পদ্ধতি কি? খাওয়া দাওয়ার না, কোন লোক যখন হাদিয়াটা দিয়ে যেত, আসহাবে সুফফার মানুষেরা খেত। হযরত আবু হুরায়রা বলছেন 2 দিন 3 দিন হয়ে গেল কোনো হাদিয়া আসেনি, খাবার আসেনি, এত খিদা লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যে মেহরাবে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, আমি সেই মেহরাবের সাইডে পেটে পেট লাগিয়ে এইভাবে বসে আছি দীর্ঘক্ষণ। তারপরে মনে মনে ভাবছি বসে থাকলে তো আর খাওয়া হবে না, দেখি একটু ফাঁকের দিকে যাই। হযরত আবু হুরায়রা মসজিদ থেকে বার হলেন, রাস্তার ধারে ধুলোবালি মাখা অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন কে? আবু হুরায়রা। একদম সহিহ হাদিস এটা। নবী সাহাবী ডাইরেক্ট কারুর কাছে ভিক্ষা চাইতে পারছে না, পারবে না। তখন মনে মনে ভাবছেন যে কি কৌশল করা যায় যে লোক যাতে বুঝতে পারে আমি ক্ষুধার্ত। আচ্ছা, আমি যদি এখন 3 দিন খেতে না পাই, তাহলে আমার গলার ভয়েস, আমার চোখ মুখ দেখে এই লোকটা বুঝতে পারবে না, একটা বিচক্ষণ লোক হলে, যে লোকটা নিশ্চয়ই ক্ষুধার্ত, ক্লান্ত, এটা বুঝতে পারবে কি পারবে না? পারবে। হযরত আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছেন। রাস্তা দিয়ে আসছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তখন তিনি সিদ্দিক উপাধি পাননি, হযরত আবু বকর আসছেন না, সিদ্দিক উপাধি পেয়ে গেছেন। আবু বকর আসছেন। হযরত আবু হুরায়রা তখন বলছেন, ভাই আবু বকর, আচ্ছা কোরআনের এই আয়াতটা কোথায় আছে একটু বলো তো। তার মানে কি? আবু হুরায়রা বোঝাতে চাইছে যে আমার গলার কণ্ঠটা, আমার ক্লান্ত দেহটা আবু বকর একবার দেখুক, আমি যে ক্ষুধার্ত আছি এটা বুঝতে পারুক, আর আমাকে ডেকে নিয়ে ওর বাড়িতে নিয়ে যাক, কিছু খাওয়া দাওয়া করুক। হযরত আবু বকর ব্যাপারটা বুঝতে পারলেন না, কোরআনের আয়াতটা বলে দিলেন, চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন তাহলে চালাকি আর কাজ হলো না, কি করা যাবে? এইবার ওই রাস্তা দিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে দেখে মুচকে হাসলেন। হাসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো আবু হুরায়রা আমার পিছনে পিছনে। আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীর পিছনে, আল্লাহর নবীর সামনে। বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ রাসূল, আমাকে বাড়িতে ঢোকার পারমিশন দিলেন। আল্লাহ রাসূল গলার কণ্ঠস্বরটা উচ্চ করে দিয়ে বললেন, আবু হুরায়রা। আরে আশ্চর্য ব্যাপার, এ তো বরকতের খানা বাড়িতে চলে এসেছে। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল কি?
আল্লাহ রসুল একটা পিয়ালা, ছোট্ট একটা পিয়ালাতে একটু দুধ এনে বলছেন, আবু হুরায়রা কেউ যেন এই দুধটা হাদিয়া দিয়েছে, চলো আজকে খুব মজা করে খাওয়া হবে। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে দুদিন 3 দিন খাওয়া নাই আর এক পিয়ালা দুধ, ও তো আমার এক কোনায় পড়ে থাকবে। মনে মনে ভাবছেন কত চমৎকার, কত শিক্ষা আছে হাদিস থেকে দেখুন। আল্লাহ রসুল এবার বলছেন, আবু হুরায়রা আসহাবে সুফফাতে যতজন সাহাবী সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা তো টেনশন শুরু হয়ে গেল। কতজন নির্দিষ্টভাবে হাদিস থেকে কিছু জানা যায় না যে কতজন সাহাবী, তবে কেউ কেউ মন্তব্য করেছেন 40 বা 40-এর মতো, 40-এর কম বা 40-এর মতো সাহাবী আসহাবে সুফফাতে ছিলেন। আবু হুরায়রা নবীজি আদেশ করেছেন অমান্য করার জায়গা নেই, জায়গা আছে নেই। আবু হুরায়রা চলে গেলেন, 40 জন সাহাবীকে ডেকে আনলেন আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা ভাবছেন হয়তো আল্লাহর নবী আমাকে বলবেন যে তুমি প্রথমে পান করো আবু হুরায়রা, তারপরে ওদেরকে দাও। এই কথা আল্লাহ রসুল বললেন না। আল্লাহ রসুল বলছেন পিয়ালাটা হাতে দিয়ে আবু হুরায়রা যে এক ধাপ থেকে ওদেরকে পান করাও। আবু হুরায়রা তো মন আরো খারাপ, এ তো আরো মুশকিল, তাহলে মনে হয় আমি আর দুধ পাবো না। আল্লাহ, আমি মনে হয় দুধ পেলাম না। হযরত আবু হুরায়রা বলছেন আমি 1 জন 2 জন 3 জন করে দুধ পান করাতে লাগলাম। অবশেষে আল্লাহ রাসূল আমাকে বলছেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ পান করলাম। আল্লাহ রাসূল বলছেন আবার পান করো, আবার করো। আবু হুরায়রা বলছেন আমি আবার দ্বিতীয়বার করলাম। তারপর আল্লাহ রাসূল তৃতীয়বার বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহ রাসূল আমার পেটে আর রাই ঢোকার জায়গা নেই, সরিষার দানা পরিমাণ আমার পেটে আর কোনো জায়গা নেই। আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা তুই ভয় করছিলে, ভয় করছিলে যে আল্লাহ রসুল ভয় তো একটা হবেই। তখন আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা পিয়ালার দিকে তাকাও। আবু হুরায়রা বলছেন পিয়ালার দিকে তাকালাম, যেমনকার দুধ তেমনই রয়েছে। সুবহানাল্লাহ। বলছি যদি আল্লাহর ওলিদেরই যদি অলৌকিক ঘটনা যদি শুনতে হয় আমরা সহিহ হাদিস থেকে শুনবো। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা আর একটা বলতে খুব ইচ্ছা করছে, বলি বুঝলেন, এটা না বললে মনে হচ্ছে আমার গাড়িতে ঘুম আসবে না, এটা আমায় বলতেই হবে। আল্লাহর ওলিদের একটা মারাত্মক আশ্চর্য ঘটনা আপনাকে বলি। আচ্ছা বলুন তো বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কথা বলুন। 2 হিজরিতে। কত? 2 হিজরিতে। উহুদের জানা নেই? তার পরের বছর 3 হিজরিতে। মানে বদরে মুসলিমরা জয়লাভ করেছে, ভালো করে বুঝবেন। মুসলিমরা যখন জয়লাভ করেছে বদরে, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ানের মাথায় কাজ করছে না, ওদেরকে মারতেই হবে যেমন করে। তার পরের বছর আবার যুদ্ধ ঘোষণা হলো কোথায়? উহুদে। উহুদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথার ইখতিলাফ হওয়ার কারণে গোটা উহুদের যুদ্ধে সেদিন আর মুসলিমরা জয়লাভ করতে পারেনি। তার পরের বছরের যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ জানা আছে কারুর? খন্দক। খন্দক আমি 3টে জায়গায় নিজে চোখে দেখে এসেছি। খন্দক, খন্দকের যুদ্ধের সময় মুসলিম সৈন্য কম ছিল, কারণ উহুদে 70 জন শহীদ হয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 70 জন তীরন্দাজ শহীদ হয়েছেন, 70 জন যুদ্ধের বীর বিক্রমের মতো যারা যুদ্ধ করতে পারে তারা শহীদ হয়েছে উহুদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে খুব চিন্তিত যে খন্দকে তাহলে মনে হয় শেষ হয়ে যাবে সব মুসলিমরা। একটা বাচ্চা ছেলে, নাম মনে রাখবেন, এই নামে আপনার ভাতিজা পোতা পুতির নাম রাখবেন, ভালো নাম। একটা বাচ্চা ছেলে অল্প বয়সের 12-14 বছর আল্লাহর রসুলকে এসে বলছেন আল্লাহ রসুল আপনি টেনশন করছেন কেন? তা বলছে খন্দকের যুদ্ধের ডাক হয়েছে, আবার তো সংখ্যায় আমরা কম, কি যে হবে। আল্লাহ রসুল মনের দিক দিয়ে চিন্তা করছেন। তখন ওই ছেলেটার নাম সালমান ফার্সি। কি নাম? সালমান ফার্সি। সালমান ফার্সি বলছেন আল্লাহ রসুল চিন্তা করার কোনো কারণ নেই তো, ওরা যেখানে ঘাঁটি নেবে আর আমরা যেখানে ঘাঁটি নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ক্ষেত্রে সবসময় রণকৌশল গ্রহণ করতেন। তার জ্বলন্ত প্রমাণ আমি দেখে এসেছি, জ্বলন্ত প্রমাণ। সূর্যের বিপরীত দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘাঁটি নিতেন। সুবহানাল্লাহ। সূর্য যেদিক থেকে উঠছে আল্লাহ রসুল বিপরীত মুখে, পাহাড়ের বিপরীত মুখে ঘাঁটি গ্রহণ করতেন, কারণ সূর্যের তাপে যাতে তীর চালাতে বা কাউকে মারতে কাউকে আঘাত করতে যেন ডিস্টার্ব না হয়, ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধতে ঘাঁটি নিয়েছেন সূর্যের বিপরীতে পাহাড়ের দিকে নিয়েছেন।
আর যুদ্ধের রণকৌশল বৈধ। সালমান ফার্সি আল্লাহ নবীকে বলছেন এক কাজ করা যাক আল্লাহ রসুল। কি বলছে? কাজটি হচ্ছে এই যে ওরা যেখানে ঘাঁটি নিয়েছে আর আমরা যেখানে ঘাঁটি নেব, এর মাঝখানে যদি একটা খাল কেটে দিই, আমরা খাল যদি কেটে দিই তাহলে কেমন হয়? আল্লাহ রসুল বলছেন কেন? বলছে খাল কেটে দিলে উপকার এটা আল্লাহ রসুল, আমি যদি এখন দুতলার উপরে একা থাকি, একা, আর ফানসুর ভাইরা 10 জন আছে ধরে নেন, ওদের সাথে আমার মারপিট হচ্ছে, তা বলুন তো ওরা 10 জন জিতবে না দুতলার উপর থেকে আমি একা জিতবো? কথা বলুন, আমি একা জিতবো। আরে ওরা পাথর ছুড়বে একটা, আমার লাগতেও পারে নাও পারে, কিন্তু ওরা তো নিজে আছে 10 জন, আমি মারলে একজন লাগবে, লাগবে না? লাগবে। এটা রণকৌশল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সালমান ফার্সি বলছেন, আল্লাহ রসুল ওরা আমাদেরকে আঘাত করার জন্য যখন খালে নেমে উঠে তবে তো আমাদের আঘাত করবে, ওরা যখন নামবে আমরা উপর থেকে আঘাত করব। আল্লাহ রসুল বলেছেন ভারী চমৎকার সালমান ফার্সি, তুমি অল্প বয়সে এত বুদ্ধি রাখো, খুব চমৎকার। চলো খাল খুঁড়তে হবে। খাল কতদিন খুঁড়তে লাগবে? 3 মাস। কতদিন? 3 মাস। চলো দা কোদাল কুড়ুল যার কাছে গাইতি যাইতে আছে নিয়ে বার হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই খাল খোঁড়ার আগে নতুন যারা বিবাহ করেছো তারা বাড়ি যেতে পাবে মাঝে মধ্যে। 2, খাল কাটা যতদিন না শেষ না হবে ততদিন একজন সাহাবী বাড়ি যেতে পাবে না। কটা শর্ত? 2টা শর্ত। কত মজার হাদিস আপনি শুনুন, একেবারে সহি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীরা গাঁইতি দিয়ে পাথরে আঘাত করে খাল খোঁড়ার কাজ করছেন। একটা পাথর এত বড় গাঁইতির তলাতে লেগে গেল, কোনো মতেই সাহাবীরা ভাঙতে পারছেন না। হযরতে জাবের তখন প্ল্যান করছেন যে আমাদের ভিতরে তো আল্লাহর নবীও রয়েছেন, তিনিও অন্যদিকে পাথর ভাঙছেন। আল্লাহু আকবার। তো একবার আল্লাহর নবীকে গিয়ে বললে হয় না, পাথরটা আটকে যাচ্ছে। 4-5 জন সাহাবী গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল পাথর আমরা ভাঙতে পারছি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো। আল্লাহ রসুল এলেন, গাঁইতিটা এরকম ভাবে তুলে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন যে ধুলো যেমন উড়ে চলে যায়, আমি নিজে চোখে দেখেছি যে পাথর আমরা সমস্ত সাহাবী মিলে ভাঙতে পারিনি, আল্লাহর নবীর এক আঘাতে পাথর একেবারে ধুলোর মতো ধূলিসাৎ হয়ে উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। মজার ব্যাপার এই, হযরতে জাবের বলছেন আল্লাহ রসুল যখন হাত তুলে গাঁইতি চালাচ্ছিলেন, আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহ রসুলের পেটে ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে। আস্তে আস্তে করে আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল আপনার পেটে পাথর কেন? আল্লাহ রসুল তখন বলছেন, জাবের তোমাদের যা খিদা লাগে তার থেকে বেশি আমার লাগে, তোমাদের যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হয়। পেটে পাথর এই কারণে, এত ক্ষুধা লেগেছে, পাথরটা রেখেছি এই কারণে যাতে একটু ভারী ভারী অনুভব হয়। সুবহানাল্লাহ। হযরতে জাবের বলছেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হযরতে জাবের বলছেন আমি আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে যাব, একবার আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল বলছেন জাবের যাও, বাড়িতে চলে যাও। হযরত জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে ডাকলেন, স্ত্রীকে ডেকে বলছেন যে দৃশ্য আজকে দেখে এসেছি খন্দকের ময়দানে, আমার জীবনে কোনোদিন আল্লাহর নবীকে এই দৃশ্য দেখিনি, নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে। বাড়িতে কি কিছু আছে? স্ত্রী তখন বলছে একটি বকরির বাচ্চা আছে, বাচ্চা বকরির, আর 2টি বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, রুটি পাকানো যাবে। তখন জাবের বলছেন তাড়াতাড়ি করে বকরিটা আমি জবাই করে দিচ্ছি, তুমি রান্না করো, তাড়াতাড়ি করে রুটি পাকাও, আমি আল্লাহর নবীকে গিয়ে একটু দাওয়াত করে আসি। জাবের ছাগল জবাই করে দিলেন, একদম সহি হাদিস এটা। জাবের ছাগল জবাই করলেন, রান্না করছেন স্ত্রী আর রুটি পাকাচ্ছেন। স্ত্রী তখন বলছেন যে আল্লাহর নবীকে একা দাওয়াত করবেন না, সঙ্গে 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন, তাহলে তারাও একটু খেতে পাবে। আল্লাহ রসুল এলেন, হযরতে জাবের এলেন, আল্লাহ রসুলকে গোপনে গোপনে বলছেন জাবের, আল্লাহ রসুল আমার বাড়িতে একটু সামান্য খাবার আমার স্ত্রী প্রস্তুত করেছে, আপনি যদি যান সঙ্গে 2-1 জন সাহাবীকে নিয়ে নেন, খুব ভালো হবে, একটু খেয়ে আসতে পারবেন। এই কথা যখন হযরতে জাবের বলেছে তখন আল্লাহর নবী বলছেন খন্দকবাসী সবাই গাইতি কুড়াল কুদুল ফেলে দাও, চলো জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের তো মাথা খারাপ,
একটি বকরির বাচ্চা আর দুটি বাচ্চা ছেলের মতো ময়দা বা রুটি জবের আটা। আর খন্দকে সাহাবী আছে কতজন? 3000। কত? 3000। জাবের তো ভয় থরথর করে কাঁপছে, কি সর্বনাশ হলো, মান সম্মান সব চলে যাবে। হযরতে জাবের এবার নিজেকে লজ্জিত মনে করে বাড়ি ফিরছেন। আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জাবেরের জামাটা টেনে ধরলেন, ধরে বলছেন, জাবের, তোমার স্ত্রীকে বলে দিবে যে চুলাতে গোস্ত রান্না করছে যেন গোস্তের হাঁড়িটা না নামায়। দুই নম্বর, রুটি করে যেখানে পাকিয়ে রাখছে রুটির ওইটা যেন আগলা খুলে যেন না রাখে। চলো আমি যাচ্ছি। হযরতে জাবের তখন বলছেন বাড়িতে পৌঁছে বিবিকে যে কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। আরে 4 জন লোককে দাওয়াত দিলাম, আল্লাহ নবী 3000 লোককে দাওয়াত দিয়ে দিয়েছে। টেনশন করছেন। ওই জন্য আমি বলি যে বিয়ে করতে গেলে বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হয়। কি বললাম বুঝলেন? বুদ্ধিমান মেয়েকে। ওই জন্য বলে যে কিছু মনীষীদের কথা বাস্তব হয়। কাজী নজরুল একটা কথা বলেছে যে দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল মাঠে দেখতে পাওয়া যায়, দেখতে খুব ভালো লাগে, কিন্তু বাজারে বিক্রি হয় না। হয় না। গোলাপ ফুল এই যে ফেব্রুয়ারি 14 তারিখ কি একটা ডে আছে বলছে, ওটা আমি জানি বলবো না, ওটা আমি জানি বলবো না। ওই এক ডেতে একটা গোলাপ ফুলের দাম 500, কারণ ওর গুণও ভালো, দেখতে ভালো, সব কিছু ভালো। কি বলছে বুঝতে পারছেন? সব কিছু ভালো, ওই জন্য দাম বেশি। জাবেরের স্ত্রী তখন স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখুন বুদ্ধিমান স্ত্রী হলে কি হয়। জাবের টেনশন করছেন আর স্ত্রী বলছেন, আচ্ছা বলুন তো আপনি কজনের দাওয়াত দিয়েছেন? বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর সঙ্গে 2-4 জন সাহাবীকে। তখন জাবের স্ত্রী বলছেন, আপনি ওই লোকগুলোর টেনশন করুন যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন। বাকি সাহাবীদের দাওয়াত কে দিয়েছে? বলছে আল্লাহর নবী দিয়েছে। বলছে তাহলে টেনশন আল্লাহর নবী করবে, আপনারা তো টেনশন কেন? হযরতে জাবেরের বাড়িতে আল্লাহ রসুল চলে এলেন 3000 সাহাবীকে নিয়ে। কত মজার ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? জাবের 10 জন করে সাহাবীকে নিয়ে ভিতরে ঢোকাও, আমি ভিতরে ঢুকছি, আমাকে ভিতরে ঢোকার অনুমতি দাও। আল্লাহ রসুল অনুমতি পেয়ে ভিতরে গেলেন। তরকারি নিজে হাতে দিচ্ছেন, রুটি নিজে হাতে দিচ্ছেন। হযরতে জাবের বলছেন 10 জন করে সাহাবী আমি ভিতরে ঢোকাচ্ছি, তাদের খাওয়া শেষ। এইভাবে 3000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল, পেট পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রসুল জাবেরকে বলছেন, জাবের তুমি নিজে খাও, তুমি নিজে খাও। জাবের বলছেন আমি খেলাম, আল্লাহ রসুল খেলেন, আমার পরিবার খেলো। আল্লাহ রসুল বলছেন, জাবের আরে হাঁড়িতে দেখো তো গোস্ত রুটি আছে কিনা। বলছে আল্লাহ রসুল গোস্ত রুটি আছে। বলছে তাহলে পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করলেন। হযরতে জাবের বলছেন যে আমি যদি মনে করি গোটা মদিনা শহরের মাঝখানে এই গোস্ত রুটি বিলি করব, তবুও গোস্ত রুটি শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কতটা গোস্ত ছিল? বকরির। আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা যদি শুনতে হয় আমরা সাহাবীদের কাছ থেকে শুনবো, তাই না? আমরা যা ভণ্ডদের কাছে শুনবো না, শুনবো না। যাই হোক, শুকতারা বিবি 2 বস্তা সিমেন্ট, রেহানা বিবি আব্বার নামে 500 টাকা, তাদের স্বামীর জন্য 500, চম্পা বিবি 2 বস্তা সিমেন্ট, বেনামি 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা আছেন এখানে আপনারা কিছু দেন। যদিও এটা হাদিস কোরআনের কথা নয়, যা শেষ ভালো তার সব ভালো, এটা হাদিস কোরআনের কথা নয়, এটা বাংলা এমনি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যর দিকে লক্ষ্য রেখে আপনার দিয়েই কিছু শেষ করে, হ্যাঁ শেষ আমলটা করে যান একটু। কি এই আসুন, কেউ আছেন ভাই? আপনার জীবনে একটা ভালো আমল করে যান, শেষ আমলটা। থাকলে কিছু দেন, 10-20 টাকা দেন থাকলে। আছে? আসলে আমারই তো ভুল, একই পুকুরে কতবার জাল টানবে বলুন। আর আমার আগে যে জালগুলো ব্যবহার হয়েছে ওগুলো গুজড়ি জাল, তারা পুঁটি মাছ পর্যন্ত বাদ যায় না। কি বলছি বুঝতে পারছেন? দেন। আর একজন দিয়েছেন 500 টাকা, একজন ভাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা 10 টাকা 20 টাকা পকেটে নিয়ে এসেছিলেন বাদাম কেনার জন্য, আপনারা দিয়ে যান, আল্লাহর রাস্তায় দেন। হ্যাঁ বাদাম আছে, হ্যাঁ দেন, সকলেই দেন। আরে আপনার পবিত্র হাতটা আমার হাতে একটু লাগুক, আসুন 10-20 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন, সকলেই দেন।
জি দেন, সকলেই দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন ভাই, দেন। আসুন আসুন, 10-20 টাকা নিয়ে